শুভ দ্বীপ্রহর বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। দেখুন, চেষ্টা করবেন, ভালোই লাগবে। প্রথমে একটা বড় ফ্রাই প্যানের মধ্যে একটু সর্ষের তেল, সাদা তেল যা থাকবে বাড়িতে সেটা দিয়েই করবেন। পনিরগুলোকে একটা একটা করে সাজিয়ে ফ্রাই প্যানের মধ্যে ভাজতে দিয়ে দেবেন। আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এইবার পনিরগুলো কিন্তু একটু লম্বা লম্বা সাইজ করে কাটবেন, যাতে একটু দেখতে ভালো লাগে। অনেক সময় ছোট ছোট করেও কাটা যায়, আবার একটু বড় বড় করেও কাটা যায়, স্কোয়ার ফিটেও কাটা যায়। হ্যাঁ, আমি একটুখানি লম্বা লম্বা করে কেটেছি। কাটার পরে এটা উল্টে পাল্টে হালকা তেল দিয়ে লো মিডিয়াম আছে এটাকে উল্টে পাল্টে গ্রিল করতে হবে, মানে ভাজতে হবে, মানে ছেঁকে নিতে হবে, যাকে বলে ছাপা তেলে ভাজতে হবে না, জাস্ট ছেঁকে নিতে হবে। ভালো করে ছাকা হয়ে গেলে এবার একটু জলের মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে দেবেন। আর আরেকটা, এই যে জলের মধ্যে ভিজিয়ে দেবেন যাতে পনিরটা স্পঞ্জের মতো নরম থাকে, নালে শক্ত হয়ে যায়, ভালো লাগে না। এবার কড়াইতে একটু গরম তেল বসিয়ে ওর মধ্যে জিরে আর তেজপাতা সম্বার দিয়ে আগে থেকে কেটে রেখেছিলাম আলু, ছোট ছোট করে ডুম ডুম করে আলুগুলো ভাজবো। আলুগুলো ভালো করে ভাজতে হবে, আর অল্প আঁচেই ভাজতে হবে, কারণ নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে, ওপর থেকে পুড়ে যাবে। ভালো করে আলুগুলো ভেজে তারপরে এদিকে আমি মশলাও রেডি করে রেখেছি। মশলার মধ্যে কাঁচা লঙ্কা, আদা, জিরে, টমেটো তারপরে দিয়ে তারপরে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম। আর এদিকে আলুটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে রেখেছি। এবার ওর মধ্যে ওই পেস্টটা, ওই মশলার পেস্টটা দিয়ে একটুখানি ভালো করে সাঁতলাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত গা থেকে তেল ছেড়ে যায়। এবার ওর মধ্যে এক এক করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ করে না, হাফ চামচ করে দিলেই হবে, হলুদের গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি একটু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ কষাবেন যতক্ষণ না পর্যন্ত গা থেকে তেল ছেড়ে যায়। এদিকে আমি প্রেশার কুকারে কাবলি ছোলা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আবার সেদ্ধ করে রেখেছি। ওটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। কাবলি ছোলাটা ভালো করে সেদ্ধ করেছি। এবার যার যার প্রেশার কুকার অনুযায়ী আমি 6টা সিটি মেরেছি, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা ভালো করে ভেজে এবার ওই কাবলি ছোলাগুলো কড়ার মধ্যে দিয়ে দেব, ভালো করে দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে মোটামুটি মনে হচ্ছে। এইবার কাবলি ছোলাগুলো সব প্রেসারে সেদ্ধ করা ছিল, ওটা এবার আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে দেখুন, নাড়াচাড়া করে এবার একটুখানি অল্প জল দিয়ে রেখে দিতে হবে। তারপর যখন ফুটে আসবে তখন ওর মধ্যে আগের থেকে পেস্ট করে রেখেছিলাম কাজু, কিশমিশ আর পোস্ত, আর পনিরটা যে আছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওই পনিরটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটে আসলে পরে তারপরে ওই পেস্টটা দিয়ে দেবো। ওই দেখুন, পেস্টটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে ভালো করে দেখুন সুন্দর রং এসছে, খাবারও মোটামুটি রেডি হয়ে এসছে। আর একটুখানি ফিনিশিং টাচ দিলেই মোটামুটি আমাদের ছোলা পনির তৈরি হয়ে যাবে। এবার ওর মধ্যে একটু গরম মশলা, একটু ঘি আর একটু ধনেপাতা দিয়ে মোটামুটি নামিয়ে নিলেই আমাদের কাবলি ছোলার পনির তৈরি হয়ে যাবে। এটা খেতে খুবই সুস্বাদু, পরোটার সাথে, লুচির সাথে, রুটির সাথে, তারপরে নিরামিষ পোলাওয়ের সাথে খুব ভালো যায়। একবার আপনারা ট্রাই করে দেখবেন, আমার মনে হয় বিফল হবে না, ভালোই হবে। আর খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমাকে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।